নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ডিমের কালিয়া। দুর্দান্ত স্বাদের এই রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সবাই বানিয়ে নিতে পারবে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো। প্রথমেই আমরা একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, নিয়ে নিলাম। কয়েক কোয়া রসুন নিয়েছি, যা বাটলে 1 চা চামচ হবে। আর নিয়েছি আদা, যা বাটলে 1 টেবিল চামচ হবে। ঝালের জন্য কটা কাঁচা পাকা কাঁচা লঙ্কা নিয়েছি। এটার একটা আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। ঠিক এই রকম একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। এবার এটাকে আমরা একটা সাইডে রেখে দেবো। এখানে নিয়ে নিয়েছি 6টা হার্ড বয়েল করা পোলট্রির ডিম। ডিমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়ার পর ঠিক এইভাবে একটু আমরা কাট দিয়ে নেব। এতে ডিমের ভেতর মশলা ভালোভাবে ঢুকবে। আমি এখানে পোলট্রির ডিম দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও করতে পারেন। সমস্ত ডিমগুলো কাট দেওয়া আমাদের হয়ে যাওয়ার পর ডিমগুলোকে আমরা ম্যারিনেট করে নেব। এর জন্য নিয়ে নিলাম 1 টেবিল চামচ টক দই, আর নিয়ে নিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছি তার থেকে 1 চা চামচ পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। আর নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ। এবার ভালো করে প্রথমে মশলাটাকে দইয়ের সাথে মাখিয়ে নেব। তারপর প্রত্যেকটা ডিমের মধ্যে ভালো করে মেখে এটাকে অন্তত আমরা 15 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। এবার চলে এলাম রান্নায়। কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের চারদিকে ভালো করে খুন্তি দিয়ে ছড়িয়ে দিলাম। এবার আমরা ম্যারিনেট করে রাখা ডিমগুলোকে ভেজে নেব। খুব কিন্তু লাল করে আমরা ডিমগুলোকে ভাজবো না। হালকা লাল করে ভেজে ডিমগুলোকে আমরা একটি পাত্রের মধ্যে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আরও 1 টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিলাম হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতাকে এরকম ছিঁড়ে দিয়ে দিয়েছি, দারচিনি, লবঙ্গ, এলাচ। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আরেকটা বড় সাইজের পেঁয়াজকে এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার আমরা পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। যেইভাবে আমরা বেরেস্তা ভাজি ঠিক সেইভাবে লাল করে আমাদের পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখেই পেঁয়াজটাকে আমরা ভেজে নিয়েছি। এখন পেঁয়াজের কালারটা দেখুন ঠিক এই রকম হয়েছে। এই স্টেজে আমরা যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দিলাম। তাতে সামান্য একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব। এই কষানোর মাঝখানে আরেকটা মশলা আমরা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 টেবিল চামচ টক দই। সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমরা মেখে নেব। মশলার মিশ্রণটা আমাদের বানানো হয়ে গেছে। এদিকে দেখুন মশলাটাও আমাদের ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই স্টেজে আমরা যে মশলাটা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম, সাথে মশলার বাটি ধোয়া জলটা দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে যে আমরা মশলার বাটি ধোয়া জলটা দিলাম, তাতে আমরা যে থালার মধ্যে ডিমটাকে ম্যারিনেট করেছিলাম সেই থালার মধ্যে অনেকটা মশলাই লেগেছিল। সেই থালার ধোয়া জলটাও আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসে আর মশলার কাঁচা গন্ধটাও নেই। এই স্টেজে আমরা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার মশলার সাথে মিশিয়ে আরও 1 মিনিটের মতো আমরা এটাকে কষিয়ে নেব। তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা কিন্তু পাতলা হবে না, এটা একটা থিক গ্রেভি হবে।
এখানে আমি 1 গ্লাসের থেকে একটু কম জল দিয়েছি। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অবশ্যই একটু দেখে নিতে হবে লবণটা ঠিকঠাক আছে নাকি। আমার এখানে সামান্য লবণের প্রয়োজন ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এরকম ঢেকে কিছুক্ষণ এটাকে আমরা ফুটতে দেবো। এখন কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখুন গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে আর দেখুন ওপর থেকে কি সুন্দর তেলটা ভেসে উঠেছে। এই স্টেজে আমরা দিয়ে দিলাম 1 চা চামচের থেকে একটু কম গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো আমরা ফুটিয়ে নেব। তাহলেই আমাদের তৈরি হয়ে গেল ডিমের কালিয়া। এবার গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে সার্ভ করে নেব। সাদা ভাতের সাথে তো খেতে অসম্ভব ভালো লাগবে। এছাড়া রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস এসবের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।